আমরা তিলাওয়াত করলাম সূরাতুল ফাতিহা। আজকে আমরা সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে তিলাওয়াত করব। পবিত্র কোরআনের শুরুই হচ্ছে সূরাতুল ফাতিহা। সহি করে পবিত্র কোরআন প্র্যাকটিস ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রথমে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথম যে শব্দটা সেটা হয়েছে বিসমি বা সিনজের বিস, অর্থাৎ বায়ের নিচে জের হয়েছে এবং সিনের ওপর জজম হয়েছে। তো জজম হলে তার আগের হরফের সাথে সংযুক্ত করে পড়তে হয়, সেজন্য আমরা পড়ব কি বা সিনজের বিস, বা সিনজের বিস। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, সেজন্য আমরা যেহেতু হরকত হয়েছে জের, সেজন্য আমরা তাড়াতাড়ি করে পড়ব বিস। তারপর হচ্ছে মি, এখানে বিসমি মিম জের, তার পরবর্তী হরফ যে আল্লাহ শব্দ রয়েছে সে আল্লাহ শব্দের সাথে মিমের সংযুক্ত হবে। বা সিনজের বিস, মিম লামজের মিল, মিম লামজের মিল, বিস মিল, লাম খারা জবর লা। এখানে আল্লাহ শব্দের লামটি পুর হবে, কারণ আমরা জানি যে আল্লাহ শব্দের লামটাকে শুধুমাত্র লামের ক্ষেত্রে, আল্লাহ শব্দের ক্ষেত্রে লামটাকে কখনো পুর কখনো বারিক করে পড়তে হয়। তো পুর করার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যদি আল্লাহ শব্দের লামের উপর জবর থাকে তাহলে সে আল্লাহ শব্দের লামটা পুর বা মোটা হবে, আর যদি এর আগে জের থাকে সেটা পাতলা হবে। সেজন্য আমরা বলি বিসমিল্লাহ জের থাকার কারণে। কিন্তু যদি আগে জবর থাকতো তাহলে সেটা মোটা হতো, শেষে জের থাকার কারণেই সেটাকে আমরা পাতলা করে পড়ি। অর্থাৎ আল্লাহ শব্দের লাম যে শব্দের সাথে সংযুক্ত হয়েছে সেটার নিচে জের থাকার কারণে সে আল্লাহ শব্দের লামটা পাতলা করে পড়ব। যেমন বিস মিম, মিম লামজের মিল, লাম খারা জবর লা। এই খারা জবর দিয়ে হচ্ছে এক আলিফ বোঝানো হয়, অথবা এটাকে মদের হরফ বলা হয়। আমরা এটাকে সংক্ষিপ্তভাবে মানে এক আলিফ টানার চিহ্ন হিসেবে পড়তে পারি। অর্থাৎ এটা যদি থাকে এরকম খাড়া আলিফ লম্বা টানটা যদি থাকে তাহলে আমরা এটাকে, বা এই টানের জবরটা থাকলে আমরা এটাকে এক আলিফ যে হরফের উপর থাকবে সে হরফটাকে আমরা এক আলিফ টানব। বিসমিল্লাহ হা হাজের হি, এখানে আবার হাটা রয়ের সাথে সংযুক্ত হয়েছে। বিসমিল্লাহ হা রাজের হির, বিসমিল্লাহির। এখানে একটা কথা হচ্ছে, এখানে আবার এর রটাকে আবার পূর্বারিকের বিষয় আছে। র পূর্বারিকের ক্ষেত্রে রয়ের উপর যদি জবর থাকে তখন সে রটা পুর হয়, সেজন্য আমরা রটাকে পুর করে পড়ব। বিসমিল্লাহির রহ জবর রহ, বিসমিল্লাহির রহ। মিম ওই যে আবার এসেছে খারা জবর মা, বিসমিল্লাহির রহমা। এখানে আবার নুন রজের নির, র জবর র, নির র, নির র। রয়ের বিষয়টা আলাদা। রয়ের উপর যেই হরফ যে হরকত থাকবে সে হরকত অনুযায়ী আমাদের রটা পুরো এবং বারিক হবে। বিসমিল্লাহির রহমানির হায়াজের হি, এখানে হলো কি রহি। আমরা জানি কি মদের হরফ তিনটি, মদের হরফ তিনটি। যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে সেটা মদের হরফ। যদি জেরের বাম পাশে জজমলা ইয়া থাকে, এই যে দেখেন এখানে হা অর্থাৎ ইয়া, এখানে জজমলা ইয়া আছে এবং তার ডান পাশে জের আছে, তার মানে এই ইয়াটা হচ্ছে মদের হরফ, অর্থাৎ এই ইয়াটাকে টেনে পড়তে হবে, সেজন্য হি। আর এখানে মিমজের মি, যেহেতু আমরা মিমের জায়গায় আমরা ওয়াকফ করে ফেলব, মিমের পর কি ওয়াকফ করে ফেলব, যেটা হচ্ছে আমাদের ইচ্ছাকৃত ওয়াকফ, সেজন্য এটাকে বলা হয় আমরা এটা ওয়াকফ করলে সেটার মধ্যে আবার জজম হয়ে যাবে। আর জজম হওয়ার কারণে আমরা জানি যে ইয়া বাম পাশে জজমলা, ইয়ার বাম পাশে ডান পাশে ইয়া আসলো, এই যে জের আসছে, যার কারণে সেটা মদের হরফ। এবং মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তখন সেটা
মধ্যে আরজি হয়, 3 আলিফ হয়ে যায়, অর্থাৎ এটা মদের হরফ, তার পরবর্তী হরফে ওয়াকফ অথবা জজম হয়ে গিয়েছে, যার কারণে সেটাকে কি হবে, আমরা সেটাকে এই আমরা সেটাকে 3 আলিফ টেনে পড়ব, সেটা হচ্ছে মধ্যে আরজি। আবার যদি সেই জন্য মধ্যে আরজি হলে 3 আলিফ কি হবে, রহিম, মিমটা শেষে মিমের উপর জজম হয়ে যাবে, রহিম, আর এর কারণে সেটা 3 আলিফ হবে। আচ্ছা, আবার যদি শুরু থেকে পড়ি, সেটা হচ্ছে কি, বাসিনজের বিস, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, বিস। তারপর হচ্ছে মিম লামজের মিল, বিসমিল, লাম খারাজবল্লা, বিসমিল্লা। যেহেতু লামের, আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জের, সেজন্য সে আল্লাহ শব্দের লামটা কি হবে, পাতলা হবে, বিসমিল্লা। তারপর হচ্ছে কি হাজের হি, বিসমিল্লাহি। এখানে হাটা আবার আমরা কি করতে হবে, হাটাকে আমরা তার পরবর্তী হরফের সাথে যুক্ত করবো, যেন সেটা হবে, সেটা যুক্ত করে নিতে হবে। সেই জন্য হারাজের হিয়র, র জবর র, হিয়র র, মনে রাখতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তেলাওয়াত করতে হয়। বিসমিল্লাহির র, র আবার হায়ের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে রহ, কারণ হার উপর জজম হওয়ার কারণে র, হা জবর রহ, বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা, নুন জের নির, র জবর র, নির র, বিসমিল্লাহির রহমানির র, হায়াজের হি, রহি, মিম জের মি, রহিমি। আমরা যদি সেটাকে রহিমি পড়ি তাহলে সেটা কি হবে, এক আলিফ, কিন্তু এটা তো আমরা এখানে ওয়াকফ করে দিব, সেই জন্য সেটার উপর মিমের উপর জজম হবে, আর সেটা হবে রহিম। আর যদি মদের হরফের পর তার পরবর্তী হরফে জজম হয়, তখন সেটা কি হয়, 3 আলিফ অথবা মধ্যে আরজি হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে আমরা এখন সেটাকে, এই বিসমিল্লাহির রহমানির রহিমটাকে আমরা হচ্ছে আজকে বিসমিল্লাহির রহমানির রহিমের প্রত্যেকটা হরফকে মাখরাজ অনুসারে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে দেখুন, প্রথম হরফটা হচ্ছে বা, 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 বা উচ্চারণ কি, 2 ঠোঁট হতে, বা, বা, নর্মাল বা, বি, বাজের বি, বি। তারপর হচ্ছে কি সিন, বিস, বিস, সিন, ঠিক আছে, সিন, সিনের বারপর হচ্ছে সিন। সিনের উচ্চারণ আমরা কোথা থেকে করব, আমরা মাখরাজ জানি যে সিনের মাখরাজ হচ্ছে যে 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, যে আমাদের জিহ্বা আছে যে সেটার আগা, সামনের নিচের দিকের যে সামনের যে নিচের 2 দাঁত আছে, সেই 2 দাঁতের পেটের সাথে মাঝখানে লাগিয়ে, পেট এবং আগা দুটো একসাথে করে লাগিয়ে সেটা উচ্চারণ হয় সিন। সেটা হলো কি সিন, বিস, বিস, বিস। তারপর মিম, মিমও 2 ঠোঁট থেকে, বিস মিম, ঠোঁট থেকে। তারপর এটা লাম যাবে, লাম জানি, লাম হচ্ছে আমাদের এই লাম হচ্ছে 8 নম্বর মাখরা, জিহ্বার আগা তার বরাবর উপরে, তার সামনের দাঁতের মারির সাথে লাগায়, লাম, বিস মিল, বিস মিল, লাম খারা জবল্লা, বিসমিল্লাহ। হা রাজের হিয়র, হা হচ্ছে 1 নম্বর মাখরাজ, হা একদম মুখের কণ্ঠনলী শুরু থেকে আসবে, হা হিয়র। তারপর হচ্ছে কি র, র হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ, তারপর উপরের তালুর সাথে লাগবে, র, র, বিসমিল্লাহির র, 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 র মোটা হবে, আর যেহেতু র এর উপর জবর আছে সেজন্য রটা পুরো হবে, বিসমিল্লাহির র, র, র। তারপর হচ্ছে কি র, হা জবর রহ, হা, হা হচ্ছে 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হতে, হা, 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 রহ, রহ, রহ। তারপর হচ্ছে কি মিম, মিমও
দুই ঠোঁট হতে রহমা, তারপর হচ্ছে নুন রজের নির, নুন জিব্বার আগা থেকে নুন, জিব্বার আগা তারপর উপর তার সাথে লেগে নুন, তারপর হচ্ছে কি নিয়র র, আবার র, র জিব্বার আগার উল্টা পিঠ, তারপর উপর তার সাথে লাগিয়ে র, বিসমিল্লাহির র, র রহ, বিসমিল্লাহির রহমানির র, হা, হা আবার 2 নম্বর মাখরাজ হলকের মাঝখান থেকে, হাইয়া হচ্ছে জিব্বার মধ্যখান, তারপর আবার উপরের তালুর সাথে লাগবে ইয়া, রহি, মিমজের মি, রহিম, রহিম এখানে 3 আলিফ হবে, এই রহিমটা 3 আলিফ হবে। কি হলো একত্রে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির, সবাই পড়ি একত্রে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিস বিস সিন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, 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 রহিম। আচ্ছা, তারপর কি সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। আচ্ছা, প্রথম হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, আল তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, আল, তারপর হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, হাম দু, এখানে হা মিম জবর হাম, আর এটা কি মিম, মিম এই যে মিমের মিম সাকিন হলে এখানে গুণার একটা বিষয় আছে, কিন্তু মিম সাকিনের পর বা অথবা মিম হলে সেটা গুণা হয়, দাল হলে কোনো গুণা হয় না, তো সেই জন্য আমরা এটাকে গুণা হবে না, হ্যাম গুণা ব্যতীত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, তারপরে দাল পেশ দু, হ্যাম দু, আল হ্যাম দু, আল হ্যাম দু, আল হ্যাম দু, দু দু তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, পেশের উচ্চারণ ঠোঁট গোল হবে, দু, আল হ্যাম দু, তারপর কি লাম, লামজের লিল, লাম লামজের লিল, এটা একটা প্রথম আয়াত, তারপর একটা লাম, লাম প্রথম লামের জের, তারপর লামে তাসদিদ এবং তার উপরে খারা জবর, লিল, লাম লামজের লিল, লাম খারা জবর লা, বলেছিলাম যে এটা মদের হরফের উচ্চারণ দেয়, লাম খারা জবর লা, লিল্লা, আলহামদুলিল্লাহ, হাজের হি, তাড়াতাড়ি উচ্চারণ, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, রবা জবর রব, বাজের বি, বার উপর তাসদিদ হওয়ার কারণে প্রথম রয়ের সাথে সংযুক্ত হয়ে তারপর নিজের জেটটা আবার তার পরবর্তী হরফের উপর তাস জজম আছে, যার কারণে সেটা কি হবে, রবা জবর রব, বা লামজের বিল, রব বিল, আইন খারা জবর আ, খারা জবর হলে কি হয়, এক আলিফ টানতে হয়, আ, রব্বিল আ, লাম জবর লা, আলহামদুলিল্লাহি রব্বিল আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, এই যে মিমজের মিম ইয়াজের মি হলে কি ইয়ার বাম পাশে ডান পাশে যদি জের থাকে, জজমালা ইয়ার বাম ডান পাশে যদি জের থাকে তাহলে সেটা কি হয়, সেটা হচ্ছে মদের হরফ হয়ে যায়। আর মদের হরফের পর কি হলো, নুন, নুন জবর না, আমরা যেহেতু এখানে ওয়াকফ করব সেটার উপর, সেজন্য কি হবে, সেটাও জজম হয়ে যাবে, তখন কি হবে, আলামিনা, সেটা কি হবে, আলা, আলামি ইন, আলামিন, নুনেও জজম হয়ে যাবে। আর মদের হরফের পরের হরফে যদি জজম হয় তখন সেটা কি হয়, জজম হয়ে গেলে সেটা কি হয়, সেটা 3 আলিফ হয়, মধ্যে আরজি হয়, কি তখন এটার উচ্চারণ হবে আলামিন, 3 আলিফ হবে, আলামিন, আলামিন, আলামিন। ঠিক আছে, তারপর আমরা একত্রে আবার পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলামিন, আলামিন, আলামিন। এরকম বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এই প্রথম আয়াতের আমরা যদি মাখরাজ সহকারে দেখি তাহলে প্রথমটা হচ্ছে কি হামজা, প্রথম একদম হলকের শুরু থেকে উচ্চারণ হামজা, সেটা উচ্চারণ কি আ আ আল আল। তারপর হচ্ছে লাম, হামজা লাম জবর আল, লাম, লামের উচ্চারণ জিব্বার আগা থেকে আসে আল। হা হচ্ছে হলকের মধ্যখান থেকে হা, হা মিম জবর হ্যাম, হা হলকের মাঝখান থেকে মিম হচ্ছে দুই ঠোঁট থেকে কি হবে হ্যাম, আল হ্যাম, আল হ্যাম। তারপর দাল হচ্ছে 11 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে দাল, দা, আল হ্যাম। আর যেহেতু এটাতে পেশ হয়েছে সেজন্য সেটা গোল হবে, ঠোঁটটা গোল হবে। দু, আল হ্যাম দু, লাম লামজের লাম জিব্বার আগা থেকে দুইটাও লাম, লিল্লা হাজের হি, হা হচ্ছে হলকের শুরু থেকে একদম শুরু থেকে হা হা, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বাজের বি, র কোথা থেকে জিব্বার আগা উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লেগে র, র বা জবর রব, বা বাও দুই ঠোঁট হতে বা, বা লামজের বিল, রব বিল, আইন খারা জবর আ, আইনও হলকের মাঝখান থেকে অ অ অ অ, রব্বিল আ, আইনের উপর খারা জবর হওয়ার কারণে সেটা একালিফ টান হবে অ, রব্বিল আ, লাম জবর লা, মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিনা, জজম হয়ে গেলে কি হবে আলামিন, একত্রে কি হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সম্মানিত দর্শক আজকে প্রথম টেস্টিং ক্লাস, প্রথম ক্লাস, সেই জন্য আমরা বেশি প্র্যাকটিস করব না। এটা ইনশাআল্লাহ আগামীকালকে থেকে প্রতিদিন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও শোনার বা অন্যদেরকেও প্র্যাকটিস করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই যাত্রাকে কবুল করে নেন এবং আমাদের এই সহি করে পবিত্র কোরআন তেলাওয়াত শিক্ষা করা, পরিপূর্ণভাবে শেখার এবং এই যাত্রাকে সুন্দরতম করে কবুল করে নেন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।